নমস্কার সবাইকে। দুপুরে একটু চিকেন করেছিলাম, তার একটু ঝোল আলু বেঁচে গেছে, সেটা দিয়ে আজকে একটা ফাঁকিবাজি রান্না করে আপনাদের দেখাবো। কুকারে নিয়ে নিলাম জল আর একটু লবণ আর 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখা 2 কাপ কাবুলি ছোলা। এটাই আজকে আমাদের রাতের খাবার। কুকারের ঢাকনা বন্ধ করে 5-6টা সিটি দিয়ে নেব। কুকারটাকে নিজে থেকে ঠান্ডা হতে দিয়ে ঢাকনাটা খুলে দেখে নেব ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে। সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই সেই আমার দুপুরের বেঁচে যাওয়া একটু ঝোল, 2 টুকরো আলু, ভাঙাচোরা 2-1 টুকরো চিকেনও পড়ে আছে। এটাকে আমি এবার একটা কড়াইতে নামিয়ে নেব। এবার এটার মধ্যে ওই ছোলা সিদ্ধ করা জল দিয়ে দেবো এবং বাকি ছোলাগুলোও সব দিয়ে দেবো। এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। ওই মাংসের ঝোলের সঙ্গে ছোলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যে আলুগুলো ছিল সেগুলোকে খুন্তি দিয়ে আমি একটু টুকরো করে দেবো। আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন, আমি আর আলাদা ঝামেলায় গেলাম না। যেহেতু ফাঁকিবাজি করেই রান্না করছি তাই কড়াইতেই আলুগুলোকে টুকরো করে নেব। চিকেনটাকেও একটু আমি ভেঙে দেবো, ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এটায় আমি একটু দেব কসুরি মেথি। আলাদা করে তাওয়ায় আর ভাজলাম না, এই ঢাকা থালার উপরে দিয়েই দিলাম। কিছুক্ষণ পরে এটা একটু মুচমুচে হয়ে গেলে নামিয়ে নেব। একটু হাতে করে তুলে দেখব। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করলে আরও মুচমুচে হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখবো এবার। বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন ঢাকা দিলেই হবে। দেখুন, দেখে কেউ বলতে পারবে যে আমি বেঁচে যাওয়া চিকেনের ঝোল দিয়ে রান্না করেছি? দেখতেও বেশ ভালো হয়েছে। লবণ ঝালটা এই পর্যায়ে একটু দেখে নেব। আমার আর লবণ ঝাল দেওয়া লাগবে না। একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু ফ্লেভারের জন্যে, যে ঝাল খুব একটা হবে না। আর দিয়ে দেবো ওই গরম করে রাখা কসুরি মেথিটা। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল। কেমন সহজে আজকে রাতের রান্নাটা করলাম বলুন। মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রান্নাও একটু চেষ্টা করতে হয়। সবসময় রসিয়ে কষিয়ে রান্না না করে বুদ্ধি করে এরকম করলেও চলে যায় বেশ। বাস, এবার নামিয়ে নেবো একটা প্লেটে। ওপর দিয়ে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কুচি। চাইলে এমনি খেতে পারেন বা 2টো রুটি করে নিয়ে পরোটা বা লুচি যা দিয়ে খুশি আপনাদের, সব কিছু দিয়ে এটা ভালো লাগবে। এমনি খেতেও দারুণ লেগেছিল। তো আপনারাও বানাবেন বাড়িতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খেয়ে কেমন বলল। ভিডিওটি দেখতে আবার ফাঁকি দেবেন না। শুভরাত্রি।